গাজার বাতাসে লাশের গন্ধ, তবুও পৃথিবী কি অন্ধ? না, পৃথিবী অন্ধ না, বিশেষ করে যুক্তরাজ্যের মানুষজন তো আরও না। পুরো রমজান জুড়ে গাজা থেকে শুরু করে বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে চ্যানেলসের ফান্ডরেজিং প্রোগ্রাম আরএফসি অ্যাম্বাসেডর, উমরা কাফেলা, ডেড কিড, আর্মি অফ অ্যাঞ্জেলস, সফর ফর পিসের মতো নানাবিধ ক্যাম্পেইনের মাধ্যমে মোট 2,54,000-এরও বেশি ফান্ড রেজ করা হয় এবছর। এবং যারা ফান্ড রেজ করেছেন তাদের স্বীকৃতি দেওয়ার জন্য মঙ্গলবার চ্যানেলস স্টুডিওতে আয়োজন করা হয় আরএফসি লিগ্যাসি, যেখানে দানশীলদের সার্টিফিকেট প্রদান করা হয়। এবছর মোট 85 জনকে তাদের দান এবং নানা কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। আরএফসি লিগেসি আপনারা সবাই জানেন হোয়াট ইট ইজ। আমরা শুরু করেছিলাম 17 বছর আগে। আজকে আমরা ম্যাচিওর হয়ে গিয়েছি। ফান্ডরেজিং প্রসেস ফর দি betterment of the community and also for Islamic religious reasons with the support of everyone. আরএফসির যে একটা বিশাল লেগেসি আছে, গত 18-19 বছরের একটা লেগেসি আছে। ট্রান্সপারেন্সির বিষয়ে মানুষ অত্যন্ত সচেতন। আমাদের কাছ থেকে যে প্রশ্নগুলি করেন তারা সেই প্রশ্নগুলির উত্তরে আমরা বিশ্বাস করি তারা সন্তুষ্ট হন। এবং প্রত্যেক বছর যে আমরা আরএফসির মাধ্যমে আরএফসি চ্যারিটিগুলির যে কার্যক্রম তুলে ধরি, মানুষের আস্থার একটি জায়গা তৈরি হয়েছে এবং এই কারণে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি এবং এর কারণে আমরা আরএফসির ইতিহাসের অন্যতম সেরা একটি বছর, আরএফসি ফান্ডরাইজিংয়ের জন্য আমাদের সেরা একটি বছর ছিল এই বছর। ইংল্যান্ডের লন্ডন থেকে শুরু করে স্কটল্যান্ডের এডিনবরা, সব জায়গায় আরএফসি টিম ছুটে বেরিয়েছে মানবতার সেবায় সকলের সহযোগিতায়। ফান্ডরেজিংয়ের গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুন নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে প্রতি বছরের ন্যায় কমিউনিটির সবাইকে পাশে নিয়ে ফান্ডরেজিং করেছে আরএফসি। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে সবে কাজ করবেন, এইটাই আমার লাস্ট কথা। আমি always be prepared, always work hard. So Amar Abba Kintu, he's been very strong over the years to make this happen and a shining beacon for the whole community. ইনশাআল্লাহ ব্রাডফোর্ড সবসময় একটা কন্ট্রিবিউট করবে আরএফসিকে এবং আমরা সদা সর্বদা আপনাদের সাথেই থাকবো। আমাদের পোশাকটা যখন আপনার প্যালেস্টাইনে যাবে, গাজাতে যাবে এবং চ্যানেলেস পোশাকগুলা সুষ্ঠুভাবে পৌঁছাইতেছে, এটা আমরা জানি। I think the confidence and the trust in the RFC campaign has been built and the foundations are there for a better future now. আরএফসি যেভাবে ম্যানেজমেন্ট করে এবং ব্যাটিং করিয়া এই যে ডিস্ট্রিবিউশন করে, আমি মনে করি সঠিক সিদ্ধান্ত আরএফসি বোর্ড অফ ম্যানেজমেন্ট নেয়। আগামীতে আশা করছি অন্তত পক্ষে 5 জন আমরা অ্যাম্বাসাডার নেক্সট ইয়ার যাতে নিয়ে আসতে পারি এবং এই লক্ষ্যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আরএফসি সাথে জড়িত এর দিন একটা বিশেষ সময়ে যেমন রামাদান টাইমে যদি আমরা মিটিং করতে পারি, করতে পারি, সবার কাছে পৌঁছে দিতে পারি এটা, তাহলে সবাই এঙ্গেজ হতে পারবে এটাতে। প্রথমবারের মতো আমরা যেটুকু করছি আশানুরূপ ভালোই হয়েছে। আগামীতে আমরা আরো ভালো করার চেষ্টা করব। পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু মহিয়ান, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আরএফসি তো এর ব্যতিক্রম নয়। We had prominent sisters coming together to raise this profile of the RFC within the community, within sisters, and then bring that community together to raise such funds. চ্যানেলসের মানবতার সেবার কার্যক্রম এখনো শেষ হয়ে যায়নি। আরএফসি সারা বছর ধরে তাদের উত্তোলিত অর্থ দিয়ে নানাবিধ কার্যক্রম পরিচালনা করবে। যেই সব মসজিদগুলায় সাফার করে সেই সব মসজিদে আমরা সহযোগিতা করতাম। সিলেটের মানুষরা আসলে মাংস দেখছে না বছরের পর বছর। আমরা প্রত্যেকদিন মাংস খাই। আমরা একটু সময়েও লন্ডন কুরবানি দিই, নিজের দেশও দৌকা, নিজের বাড়ির দৌকা, নিজের আত্মীয়র গেছে দৌকা। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।